তৌফিক দান করুন। একটু কথা বলতে হবে। আমার আগে মোহতারাম মাওলানা আব্দুল মজিদ নাটোরি আকরামাহুল্লাহ, চেহারা দেখলেই বাংলাদেশের মুফাসসিরে কোরআন রাহিমাহুল্লাহ আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহর কথা প্রায় মনে উঠে যায়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইয়ের ইলমে আমলে আরো বারাকা দান করুক, আমি বলি। তো ভাই অনেক চেষ্টা করছে আপনাদেরকে কথা বলানোর জন্য, কিন্তু কেন যেন আপনারা বলতে চাচ্ছেন না। আজকে তো বেশি এটা ঠান্ডা নাই, আছে বেশি ঠান্ডা না, তাহলে কথা বলতে হবে। লিল্লাহি তাকবীর, তাকবীর দেওয়াটা শিখাই। তাকবীর দেওয়ার জন্য তাকবীর দেওয়ার জন্য এক নম্বরে হাত তুলতে হবে। কিন্তু তারা বলেন হাত, যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই। এক নম্বরে ডান হাত তুলে তাকবীর দিবেন, দুই নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন। তবে যাদের মুখে পান বেশি আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। এখন কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই, হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে জি এবার তাকবীর দেন। সম্মানিত উপস্থিতি, আমাকে ভাইয়েরা যে আলোচনা দিয়েছেন তা হচ্ছে ইসলামী পরিবার গঠনে বর্তমান সমাজে একজন নারীর কি করণীয়। যদিও বিষয়টা নারীদের জন্য, কিন্তু এটা আমাদেরও শিখার বিষয় আছে। ইসলাম নারীকে বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছেন। একজন নারী মেয়ে হিসেবে তার মর্যাদা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিত্রা মিনান নার। একজন বাপ যদি তার মেয়েকে আদরের সাথে ভদ্রতার সাথে সঠিকভাবে লালন পালন করে, তো এই মেয়েটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আল্লাহু আকবার। যার মেয়ে আছে তার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আবার অনেক অবুঝ আছে, ছেলে হলে মিষ্টির খবর দেয়, আর মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। অথচ একটা মেয়ের যে ফজিলত রাসূল বলেছেন, জাহান্নাম থেকে মুক্তির যে ঘোষণা দিয়েছেন, 100 ছেলের ব্যাপারে এই ফজিলত আল্লাহর নবী বলেন নাই। অন্য ফজিলত আছে, কিন্তু একটা মেয়ের সমান ফজিলত 100 ছেলেরও সেই সমান ফজিলত নাই। একদিকে মেয়ে হলে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, দুই নম্বর একজন মেয়ে স্ত্রী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই সারা দুনিয়ার সবচেয়ে সেরা উপহার, সেরা গিফট, সেরা হাদিয়া, সেরা সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন দিনদার স্ত্রী। যার ঘরে দিনদার স্ত্রী আছে, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ তার ঘরে আছে। ইসলাম বলছে সবচেয়ে দামি সম্পদ তার ঘরে আছে। যদি আপনার ঘরে একজন দিনদার স্ত্রী থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় সুখ শান্তি পাওয়ার মাধ্যম হলো 4টা। আর বামিনা সাআদাতি, দুনিয়ায় সুখ আর শান্তি যদি পেতে চাও তাহলে 4টা জিনিস তোমার লাগবে। কয়টা? কথা বলতে হবে। কয়টা? আর জোরে। 4টা জিনিস লাগবে। নাম্বার 1 আল মারআতু সালিহাতু, যার ঘরে দিনদার স্ত্রী আছে তার জন্য দুনিয়ায় সুখ আছে। 2 আল মারকাব, একটা ভালো গাড়ি যার আছে দুনিয়ায় তার সুখ আছে। 3 আল দারুল ওয়াসি, একটা বড় ঘর যার আছে দুনিয়ায় তার সুখ আছে। 4 আল জারুস সালিহ, যার প্রতিবেশী সৎ প্রতিবেশী যার আছে তার দুনিয়ায় সুখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম হলো দিনদার স্ত্রী। আর আল্লাহর নবী বলেন এই দিনদার স্ত্রী তোমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। তাহলে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন একজন দিনদার নারীকে। একটা মেয়ে তার বাবা মায়ের জন্য সে জাহান্নামের প্রতিবন্ধক হবে। 2 একটা মেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে যদি সে দিনদার স্ত্রী হয়। 3 নম্বরে একজন মেয়ের মর্যাদা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোন একটা মেয়ের ইজ্জত রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মারা যায়, কোন একটা মেয়ের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা সে লাভ করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা, একটা মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য আপনি
মারা গেলেও শহীদ হতে পারবেন। 5 নম্বর একটা মেয়ের মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার স্বামী মারা গিয়েছে, অভাবী, বিয়ে বসতে চাইলেও পারবে না, এইরকম যার স্বামী নেই, বিধবা, ওই রকম বিধবার ভরণ পোষণের দায়িত্ব যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদরত থাকা ব্যক্তির মর্যাদা যেমন, এবং কাল কাইম ফিল লাইল, রাতে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া ব্যক্তির প্রতি মুহূর্তে যেমন সওয়াব পাবে, কোন বিধবা নারী দায়িত্ব গ্রহণ করা ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার সমান সওয়াব এবং রাতে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে একজন ব্যক্তিকে। 5 নম্বরটা তো আপনারা সবাই, 6 নম্বরটা তো আপনারা সবাই জানেন, তা হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল জান্নাতু তাহতা কুদাবিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এক সন্তানের জান্নাত। একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু মা তো অসুস্থ, আমি চাই আমি জিহাদে যাব, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার মায়ের পায়ের নিচে পড়ে থাকো, সেই পায়ের নিচেই তুমি জান্নাত খুঁজে পাবে। আল্লাহু আকবার। 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট বললাম একজন নারীর মর্যাদা সম্পর্কে। দুঃখের সাথে বলতে হয়, ইসলাম আমাদের নারীদেরকে যে পরিমাণ সম্মান দিয়েছে, আমাদের মায়েরা, আমাদের নারীরা সেই পরিমাণ সম্মান আদায় করার জন্য যা যা করণীয় আমাদের মেয়েদের জানা নাই। একদিকে নারী যেমন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, আবার একজন নারী এই দুনিয়ার নিকৃষ্ট জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে। যেই নারী বিপর্দায় চলে, যেই নারী তার স্বামীর হক আদায় করে না, যেই নারী তার সন্তানের হক আদায় করে না, এই নারী দুনিয়ার জানোয়ার পশুর চাইতেও খারাপ হয়ে যায়। ঠিক কিনা? মনে করেন একটা মেয়ে বেপরদা অবস্থায় আপনাদের এই সাতকারিয়া থেকে গাড়িতে উঠলো, সে রংপুর গেল, রংপুর যাওয়া আসার পথে এই বেপরদা মেয়েকে যদি বিভিন্ন পুরুষেরা খারাপ নজরে দেখে, যত পুরুষ দেখবে তত পুরুষের চোখের জিনার পাপ হবে। যদি 1000 পুরুষ দেখে থাকে, 1000 পুরুষের চোখের জিনার পাপ হবে। 1000 পুরুষের যত পাপ হবে, এই মেয়ের একা তত পাপ হবে। আবার এই মেয়েটাকে যেই পাপ ছেড়ে দিয়েছে, ওই পাপের আমল নামায় 100 পুরুষের চোখের জিনার পাপ লেখা হবে। আবার যেই স্বামী তাকে ছেড়ে দিয়েছে, ওই স্বামীর আমল নামায় 100 পুরুষের জিনার পাপ তার আমল নামায় লেখা হবে। একটা মেয়ে অসংখ্য মানুষের জাহান্নামের কারণ হতে পারে। এজন্য ইসলামে মেয়েদের ব্যাপারে এত এত আয়াত, এত এত হাদিস আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সন্তানরা ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের এই মায়েরা। যোগ্য মা যদি আপনি নির্বাচন করতে না পারেন, আপনার সন্তানের জন্য যদি আপনি যোগ্য মা দিতে না পারেন, তো যোগ্য সন্তান আপনি পাবেন না। আপনি আদর্শবান সন্তান আপনি পাওয়ার সম্ভাবনা নাই। ঢাকা শহরে মাহফিল শেষ করে নামলাম, তো এক মাদ্রাসার কয়েকজন উস্তাদ এসে বলছে, উস্তাদ আমাকে এসে বলছে, হুজুর আমরা আমাদের মাদ্রাসায় আপনি গেলে দেখবেন এক একটা বাচ্চা 15-20টা গান শোনাতে পারে, কিন্তু ঠিক মতো 4-5টা সূরা হুজুর শিখাইতে পারি না। গান সহজে মুখস্থ হয়, কিন্তু কোরআনের আয়াতগুলো, সূরাগুলো সহজে মুখস্থ হয় না। কারণটা কি? ওর তো ব্রেইন আছে, ও তো গান মুখস্থ করতে পারে, সূরা মুখস্থ করতে পারে না। কারণটা কি? আমি বললাম, কারণ হলো কারখানা 1 নাম্বার হলে মাল 1 নাম্বার আসে, কারখানা 2 নাম্বার হলে মাল 2 নাম্বার হয়। কারখানা ভালো হলে মাল ভালোই আসতো। আসলে 1 নাম্বার দোষ হচ্ছে ওর মায়ের, 2 নাম্বার দোষ হচ্ছে ওর বাবার। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন, একটা সন্তান মায়ের পেটে আসার পরে এই সন্তান মা যা বলে সন্তান তার মেমোরিতে রেকর্ড করে। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে মা বাংলায় কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে বাংলা বলা তার জন্য সহজ হয়ে যায়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে ইংরেজিতে কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে ইংরেজি বলা তার জন্য সহজ হয়ে যায়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত শেখা তার জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা?
কিন্তু আমাদের মায়েরা বাচ্চাকে পেটে নিয়ে গান শুনে, অশ্লীল কথা শুনে, অশ্লীল ভিডিও দেখে, নাচ গান ড্যান্স, অশ্লীল যত গীবত মিথ্যা শেখায়ত যা আছে এগুলো শুনে, বিশেষ করে বাচ্চা যখন মায়ের পেটে আসবে মায়েদের জন্য আবশ্যক করে দিবেন আপনি বাপ, আপনাকে একটু সতর্ক হওয়া দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মিশকাতে আছে, হাদিসটি আত-তারিক মুত্তাহিদ কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে। তিনি বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, একটা সন্তানকে খারাপ বানায় তার মা তার বাবা। ফাআবাওয়াহু, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোনো কথা অহেতুক হতে পারে না, মিথ্যা হতে পারে না। তিনি বলেন প্রত্যেকটা সন্তানকে নষ্ট করে, প্রত্যেকটা সন্তানকে খারাপ বানানোর পিছনে সবচেয়ে বড় দোষী তার মা তার বাবা। ঠিক কিনা? সবচেয়ে বড় দোষী হচ্ছেন আপনি আর আপনার স্ত্রী। বলবেন হুজুর আমরা কি দোষ করেছি? আপনি করেছেন, আমি প্রমাণ করে দিয়ে যাব। ইসলামী পরিবার যদি গঠন করতে চান, আদর্শবান পরিবার যদি গঠন করতে চান, আপনি বাপ আপনাকে সচেতন হতে হবে, আপনি মা আপনাকে সচেতন হতে হবে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের মাঠে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। কিয়ামতের মাঠে বহু সন্তান, এই যে সাউন্ড সিস্টেম ভাই, একদম মাইকের কাছে গিয়ে কথা বললে টানে, কিন্তু দূর থেকে না টানলে তো হবে না। আমরা তো একদম এখানে মুখ লাগিয়ে কথা বলা যাবে না, একটু দূর থেকে টানতে হবে। আপনি কিভাবে আপনার সন্তানকে খারাপ বানান, আমি শুধু জাস্ট দুইটা দৃষ্টান্ত দিই। আপনি আপনার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন তো, আপনার ছেলেটা স্কুলে যায় কিনা আপনি মাঝে মাঝে হেডমাস্টারের কাছে খোঁজ নেন। আপনার বাচ্চাটা ইংরেজি পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ নেন। আপনার বাচ্চাটা অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়তে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ নেন। আপনি কোনোদিন মসজিদের ইমাম সাহেবের কাছে খোঁজ নেন নাই, হুজুর বলেন তো আমার ছেলেটা ঠিক মতো নামাজ পড়তে আসে কিনা। আপনি প্রাইভেটে যায় কিনা খোঁজ দেন, আপনি স্কুলে যায় কিনা খোঁজ দিলেন, আপনি অঙ্ক টিচারের কাছে খোঁজ দেন, ইংরেজি টিচারের কাছে খোঁজ দেন, স্কুলের হেডমাস্টারের কাছে খোঁজ দেন, কিন্তু আপনি অযোগ্য বাপ, আপনি একবারও খোঁজ নেন নেই আপনার ছেলেটা নামাজ পড়তে যায় কিনা। আপনি কিয়ামতের মাঠে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। বুকে হাত দিয়ে বলেন তো দেখি। এক মুফতি সাহেবের কাছে এক মা গিয়েছে, গিয়ে বলছে, মুফতি সাহেব হুজুর, আমি আমার ছেলেকে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমি পারি না। হুজুর এমন একটা দোয়া শিখায় দেন, যেই দোয়াটা পড়ে ফু দিলে আমার বাচ্চা ফজরের নামাজের টাইমে গড়গড় করে উঠে যাবে। মুফতি সাহেব বলল, মা, কোন দোয়া পড়ে ফু দিয়ে ঘুম ভাঙানো যায় না। চেষ্টা করেন, আপনার চেষ্টা যদি ঠিক মতো থাকে বাচ্চা ঠিকই নামাজ পড়তে যাবে, ঘুম থেকে উঠে যাবে। আপনি চেষ্টা করবেন, জোর করে উঠায় ফেলবেন। মা বলছে, হুজুর বিশ্বাস করেন আমি অনেক চেষ্টা করি, কিন্তু ফজরের নামাজের সময় বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারি না। মুফতি সাহেব উল্টো মাকে প্রশ্ন করলো, মা, আপনি নামাজের জন্য বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না, ঠিক আছে, ফজরের নামাজের টাইমে যদি ঘরে আগুন লেগে যায় তাহলে কি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কিনা? নামাজের জন্য পারেন না, আগুন লাগলে পারবেন কিনা? মা মুস্কি হেসে দিয়ে আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলছে, হুজুর কিয়া কন, হাতে ঘুমাইবো কেন, ঘরে আগুন লাগবো আর হাতে ঘুমাইবো কেন, হাতের এমন টান দিব হাতের বাপ দাদা 14 গোষ্ঠী ঘর ঘর করে উঠে যাবে। ওহো, আপনি তাহলে আযান দিলে নামাজের জন্য উঠাতে পারেন না, ঘরে আগুন লাগলে ঠিকই উঠাতে পারবেন। বুঝতে হবে আপনি মার, আপনার বাবার চেষ্টার অভাব আছে, আপনার অভাব আছে। আমরা বিভিন্ন মাহফিলে গেলে বিশেষ করে আমাকে বলে, যেহেতু আমার একটা বড় আমার ছেলের একটা ইন্টারনেটে বক্তব্য আপনারা অনেকেই দেখেছেন, আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে কথা বলে, তো আমাকে বলে, হুজুর আমার ছেলেটাকে কিভাবে আপনার ছেলের মতো বানাবো, আমার ছেলেটাকে কিভাবে আপনার মতো বানাবো, আমার ছেলেটাকে কিভাবে আপনার ছেলের মতো বানাবো, আমার ছেলেটাকে কিভাবে ইমাম বুখারীর মতো বানাবো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বানাবো, ইমাম ইবনে তাইমিয়ার মতো বানাবো। হুজুর আমার ছেলেটাকে বড় আলেম বানাতে চাই, যুগ শ্রেষ্ঠ একজন মানুষ বানাতে চাই। পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবার কলিজায়
ইচ্ছা সন্তানকে একজন শ্রেষ্ঠ মানুষ বানাবে, ইচ্ছে আছে ঠিক আছে, কিন্তু একটা সুসন্তান বানানোর জন্য, একটা শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য, সন্তানকে শ্রেষ্ঠত্বের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য একজন মা আর বাবার যেই পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নেই। আমরা চাই যে গড়গড় করে আমার বাচ্চাটা শ্রেষ্ঠত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাক, কিন্তু একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে যেই পরিমাণ চেষ্টা আপনাকে করতে হবে তার 100 ভাগের 1 ভাগ চেষ্টা আপনি করেন নাই। আমি শুধু প্রমাণ করে দিয়ে যাচ্ছি। ওয়াজ মাহফিল তো জীবনে বহু শুনেছেন, আজ আমি আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন করে যাচ্ছি। বাপ, আপনি আপনাকে বলেন তো, আমি যদি প্রশ্ন করি আপনি একটানা 5 ঘন্টা দোয়া করেছেন সন্তানের জন্য, ইতিহাস আছে? বলবেন না হুজুর, একটানা 1 ঘন্টাও সন্তানের জন্য টানা দোয়া করেন নেই। টানা 5-6 ঘন্টা মোবাইল দেখেছেন, এই ইতিহাস আছে। টানা 5-6 ঘন্টা সিনেমা দেখেছেন, এই ইতিহাস আছে। টানা 5-6 ঘন্টা আপনি সন্তানের জন্য জীবনে একদিনও দোয়া করেন নাই। আর ইমাম বুখারী বানাতে চাচ্ছেন, ইমাম বুখারীর মায়ের ইতিহাস শুনেন। মায়ের, আজ কয়েকজন মায়ের ইতিহাস আপনাকে শোনাবো, আপনার স্ত্রীকে আপনি শোনাবেন। মহিলারা আওয়াজ শুনছে, খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারীর মা কেমন ছিলেন? বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে তার চোখ ছিল, একটা পর্যায়ে চোখ নষ্ট হয়ে গেল, অন্ধ, চোখে দেখে না। ইমাম বুখারীর মা কোন দিন ইশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন। ইশারের পর থেকে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন। একদিন দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম এসে স্বপ্নে বললেন, ইয়া হাদিহি ক্বাদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, হে মহিলা মাথা উঠাও, যাও তোমার ছেলের কাছে গিয়ে দেখো, ক্বাদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, আল্লাহ তোমার সন্তানের চোখ ফিরিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে গিয়ে দেখছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবার আগের মতো দুনিয়ার সব দেখতে পাচ্ছে। কোন ডাক্তার, ঔষধের হসপিটাল দিয়ে নয়, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সব সম্ভব হয়। দুনিয়ার মানুষের পক্ষে যা অসম্ভব, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তা সম্ভব হয়। এবার বলেন আপনার জীবনের ইতিহাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তো তার সন্তানের জন্য সারা রাত দোয়া করেছেন, এমন বহু রাত গিয়েছে। আর আপনার জীবনে আপনার স্ত্রী একটানা 5 ঘন্টা সন্তানের জন্য দোয়া করেছে, 2 ঘন্টা দোয়া করেছে, ইতিহাস নাই। কিন্তু ঘন্টার পরে ঘন্টা মোবাইল দেখেছে, টিভি দেখেছে, এমন বহু রাতের ইতিহাস আছে। আপনি আপনার সন্তানকে কোন পথে চালাচ্ছেন, আপনাকে নিজের বিবেককে প্রশ্ন করেন। আচ্ছা বলেন, এই যে আমাদের সন্তানরা যে গালি দেওয়া শিখে, বাচ্চারা যে গালি দেয়, মা বাপ 14 গোষ্ঠী তুলে, এই গালিগুলো কি স্কুলের বইতে পড়ে শিখছে? মাদ্রাসার বইতে পড়ে শিখেছে? কোথা থেকে শিখলো? খোঁজ দিয়া দেখেন, তার মা, তার বাবা, তার দাদা দাদি, নানা নানি, অথবা তার সমাজ বা পরিবারের মানুষের মুখ থেকে শিখেছে, কোনো বইতে পড়ে শিখে নেই। সবচেয়ে বেশি গালি শিখে তার বাপের মুখ থেকে। চট্টগ্রামে এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফালাই ক্যাঁ, ছেলে আবার বাপরে বলতেছে দূর আলার ফালা কিল্লে না হওয়া। বাপ ছেলের আলার ফালা, ছেলে বাপের আলার ফালা। পাশে দিয়ে এক হুজুর শুনছে, মৌলভী সাহেব, হুজুর শুনে বাপরে গিয়ে বলতেছে, বাজে কি হইয়ে দে, তুই তাহলে হদ্দা আলার ফালা, এটা তোমার হদ্দা আলার ফালা, তোমার কে কার আলার ফালা ঠিক করো, কে কার আলার ফালা। বাপ এবার উল্টা হুজুরে শুরু করেছে, তোর আলার ফালা, তোর চলে এসেছে। এটা সমাজের বাস্তবতা বলছি। আপনি আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানাতে হলে আগে আপনাকে আদর্শবান বাপ হতে হবে, আদর্শবান মা হতে হবে, ঠিক কিনা? কি আদর্শ আপনার মাঝে আছে? কথা বলার সময় আপনার মুখে ব্রেক থাকে না। আর এটা তো বলা যায়, কিন্তু মা বাপ তুলে এমন শব্দ আছে যা বাইকে বলার কোনো সুযোগ নেই। কে খারাপ বানায়? আপনি খারাপ বানাচ্ছেন। আমি তো প্রমাণ দিয়ে যাচ্ছি। মিথ্যা বলে বলেন, খোঁজ দিয়ে দেখেন, অধিকাংশ বাপের অশ্লীলতা, বাপের কাছ থেকেই মিথ্যা, চুরি, প্রতারণা, বাটপারি, 2 নম্বরে যা আছে, বাপ তার ছেলেকে ট্রেনিং দেয়। টাকা ছিঁড়ে গেছে, সিরা নোটটারে নিয়ে ট্যাপ পাইলে ট্যাপ, ট্যাপ না পাইলে ঘাম, ঘাম না পাইলে কোন রকম মুখের থুতু দিয়া জোড়া লাগাইয়া ছেলের হাতে দিয়া দোয়া করে, আল্লাহ সন্ধ্যার সময় আল্লাহ কারেন্ট নাও, কারেন্ট নেও আল্লাহ। কারেন্ট যদি যাইতে পারে, ছেলেটার হাতে দিয়া বাজি, দোকানে যাও কিছু নিয়ে আসো, নোটটা কিন্তু ছিঁড়ে আছে, সিস্টেম করে চালাইবা। ছেলে যদি সিস্টেম করে টাকাটা চালায় আসতে পারে, তো আপনি তখন বলেন বাপকা বেটা
আরবিতে বলে, হ্যাঁ, যাকা শিবলুম হাদা শিবলুম যাকা লাসাদ, বাক্কা বেটা। আপনি ওই টাকাটা যদি প্রতারণা করে চালিয়ে আসতে পারে, এবার আপনি বলছেন বাক্কা বেটা। আপনি আপনার ছেলেটাকে প্রতারণা শিখালেন, ধোঁকাবাজি শিখালেন। পাওনাদার টাকা পাবে, জানলা দিয়ে দেখছি, দেখেই ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো, আওয়াজি কে আয়, কেউ দিন। দোকানদার আসতেছে, দোকানদারকে গিয়ে বলবা গেট খুলে আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? আব্বা কোথায়? তাহলে ছেলেকে মিথ্যা কে শিখালো? দোকানদার আসতেছে, টাকা পাবে, দোকানদারকে গিয়ে দরজা খুলে বলবো আমার আব্বা ঘরে নাই। ছেলে দরজা খুলে, ছোট্ট মানুষ বুঝে নাই, এই দোকানদার আসছে, জিজ্ঞেস করছে তোমার বাজি হরে হতে, আর বাজি হইয়ে আর বাজি ঘরত নাই। আমার বাবা বলেছে আমার বাবা ঘরে নাই। কে ছেলেকে খারাপ বানায়, কে মিথ্যা শিখায়, কে প্রতারণা শিখায়? ইতিহাস খুলে দেখেন, আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি খারাপ পথ আপনি দেখিয়েছেন, আপনার অযোগ্যতার কারণে। ছেলে আর মেয়ে বেয়াদবি মাফ করবেন, রিলেশন হয়ে যাওয়ার পরে যখন একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, ফাঁসিতে ঝুলবে, আর নাইলে পালায়া যাবে, তো এই পর্যায়ে যখন যায়, তখন আমাদের মা বাবাদের হুঁশ ফিরে আসে। তখন মা বাবারা বলে আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব। কিসে? খোঁজে দেখছেন এত বড় করলাম, আর এই মেয়ে কেমনে মুখের উপরে বললো ওই ছেলে ছাড়া সে বাঁচবে না, তার সাথে পালিয়ে যাবে। পালায় গেলে তো তখন আর কান্দাকাটি শেষ থাকে না, মুখে চুন কালি লাগাই দিছে। কে লাগাইছে? মেয়ে। কেন লাগালো? কেন লাগালো? কোত্থেকে সেই ছেলেকে পাইলো? কে তার হাতে মোবাইল তুলে দিল? আপনি মোবাইল দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, দেখা করার সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ, দেখা করার সুযোগ, মোবাইল দিয়ে খারাপ হওয়ার পথ দেখানোর পরে বলছেন আল্লাহর গজব পড়ুক। গজব আগে আপনার মাথার উপরে পড়বে, গজব আগে আপনার মাথার উপরে পড়বে। কারণ আপনি তো একটা অনুপযুক্ত মেয়ের হাতে রাগ করছেন মনে হয় বাপ না। আমাদের সন্তানগুলো বিশ্বাস করেন আমাদের জন্য আমানত আল্লাহর পক্ষ থেকে। আমাদের সন্তানগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান যেন ধ্বংস না হয়, এদিকে আপনার সতর্ক থাকা উচিত। একটা সন্তান খারাপ হলে সে শুধু আপনাকে আপনার ক্ষতি করবে তা নয়, পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। বুঝেন নাই? এক জালিম দেখে না পুরো দেশটাকে জুলুমের আগুনে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, ঠিক কি না? এই যে বিগত বছরে যে জালেমগুলো, এই জালেমগুলোই তো কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, ঠিক না? ওর মা বাপ যদি আদর্শবান হতো, তাহলে ওই জালেম এই এতটুকু জুলুম করার সুযোগ পেত না, এই খারাপ পথে সে যেত না। আপনার সন্তানরাও যদি খারাপ পথে যায়, ও যদি সন্ত্রাসী হিসেবে বড় হয়, ও যদি জালেম হয়, ও শুধু আপনার ক্ষতি করবে না, ও সমাজের আর অসংখ্য মানুষের ক্ষতির কারণ হবে। এই জন্য আপনার সন্তান ভালো হওয়া, ভালো বানানো আমাদেরও দায়িত্ব আছে। এই জন্য বলছি বাপ, আপনি আপনার সন্তানটাকে একটা আদর্শ পরিবার যদি গঠন করতে চান, এক নম্বরে আপনাকে আদর্শবান পিতা হতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি একটা অনুপযুক্ত হাতে, ছেলের হাতে মোবাইল তুলে দেয়া, একটা অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার মানেই হলো তার হাতে বিষ তুলে দেয়া। আপনি ওর হাতে পিস্তল আপনি ধরিয়ে দিয়েছেন, এখন গুলি মারলে বাচ্চার যেমন দোষ, আগে আপনার দোষ যে আপনি অনুপযুক্ত একটা বাচ্চার হাতে কেন আপনি মোবাইলটা তুলে দিলেন। একটা মানুষ খারাপ হওয়ার জন্য কিছু লাগবে না। আপনারা মুরব্বীরা আগে সিনেমা দেখতে চাইলেও মাসে 2 মাসে একবার দেখতে পেতেন। গাড়িতে উঠে টিকিট কেটে লাইন ধরে তারপরে আপনি সিনেমা হলে ঢুকবেন, সিনেমা দেখবেন। আর এখন মোবাইলের মধ্যে, বেয়াদবি মাফ করবেন, একেবারে উলঙ্গ ছবি থেকে শুরু করে যা আছে, হাজার হাজার সিনেমা হল ওর এক মোবাইলের মধ্যে আছে। ও এক মোবাইল দিয়ে ও শেষ হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। তো প্রয়োজন খুব জরুরি, তো আপনি একটা বাটন মোবাইল দেন না, একেবারে মোবাইলের উপর মোবাইল। আজকে দিচ্ছেন কথার কথা নর্মাল একটা চায়না মোবাইল, এর কদিন পরে চাই স্যামসাং, এর কদিন পরে চাইবে ভিভো, তারপরে বলবে আইফোন ছাড়া আমার চলবেই না, এরপর আইফোন চাইবে। আর রাতের পরে রাত ঘরের দরজা বন্ধ করে সে ভিতরে কি করছে আপনার খোঁজ নাই। কেন সে এক রুমে একা ঘুমাবে? কেন ঘরের দরজা বন্ধ করে মোবাইলে কি দেখছে? আপনার এগুলো খোঁজ নেওয়া দরকার। যুবক বাবারা, তোমাদেরকে বলি, বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন এই ব্রেইন স্ট্রোকের কারণ, ব্রেইন কমে যাওয়ার কারণ আগের তুলনায় ছাত্রদের মেধা বাড়তেছে না কমতেছে? বলেন তো। অবশ্যই কমছে। অনেক টিচার আছে, আমি একজন টিচার, আমার ফেরিতে আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা আছে, 4 নম্বর একটা কাজ চলছে, অনেকগুলো প্রতিষ্ঠানে, প্রায় 50টার উপরে প্রতিষ্ঠান আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি একজন টিচার হিসেবে আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি,
ছাত্রদের মেধা এত কমছে, আমরা যে সকল পৃষ্ঠা মুখস্থ করতে 5 মিনিট সময় লাগতো, এখনকার ছেলেরা তা 5 ঘন্টায় মুখস্থ করতে পারে না। 5 ঘন্টা লেগে যায় একটা শব্দ। আমরা যেগুলো আলহামদুলিল্লাহ শুনলে একবার মুখস্থ হতো, একবার দেখলে মুখস্থ হতো, সেই শব্দার্থ তার মুখস্থ করতে 5 ঘন্টা লাগে, যেটা আমাদের 5 সেকেন্ডে মুখস্থ হতো। ওয়াল্লাহি বলছি, দিন দিন মেধা কমছে, দিন দিন মেধা কমছে। নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, ব্রেন ক্যান্সার, ব্রেন স্ট্রোক সহ অনেকগুলো রোগের অন্যতম বড় কারণ বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন, বেয়াদবি মাফ করবেন, অশ্লীল ভিডিও, উলঙ্গ ছবি, উলঙ্গ ভিডিও, বেহায়া পড়া, অশ্লীল ছবি আর ভিডিও মানুষের ব্রেন ক্যান্সারের অন্যতম কারণ, আল্লাহর গজবের অন্যতম কারণ। আপনি আপনার সন্তানকে নিজ হাতে আপনি ধ্বংস করছেন। আপনি বলেন, আমরা বলি দেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, তবে আমরা চাই দেশে আর একটা পরিবর্তন হোক। সেই পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আল্লাহর এই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। আমরা কিছু ওলামা ইকরাম মিলে ওয়াল্লাহি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দেশে আর একটা পরিবর্তন হোক। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর এই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক, ইসলামের শিক্ষা বাধ্যতামূলক করা হোক। তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটিতে আগের মতো আর কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের সন্তানরা জানে না, ওরা জানে না ইসলামের একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ কি হওয়া উচিত, ওরা জানে না একজন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের দায়িত্ব কি হওয়া উচিত। আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামের সেই ইতিহাস শেখানো হয় না। যদি শেখানো হতো তাহলে কোনো মূর্খ আর জালেম এমপি, মেম্বার আর চেয়ারম্যান হতে পারত না। ওরা জানে না কি পরিমাণ জুলুম এদেশের মাটিতে হয়েছে, আপনাদের ধারণা নেই। কয়টা জুলুমের খবর আপনারা জানেন? আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে। আল জাজিরা বিগত বছরের এক জালেম মন্ত্রী, বিগত বছরের এক জালেম শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এবারে মালয়েশিয়া, এবার ইন্দোনেশিয়া, এবার আপনার হচ্ছে দুবাই। সারা বিশ্বে খুঁজতে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। পুরো দেশটাকে খোসা বানিয়ে দিয়েছে। খোসা, যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি এই দেশে ফিরে আনতো, ওই রকম কয়েকশো পদ্মা সেতু আবার নতুন করে তৈরি করা যেত। ঠিক কিনা? কি পরিমাণ জুলুম! ওই জালেম আল জাজিরা এসেছে, এক জোড়া জুতা বানাতো, যেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো। 4 মাস সময়, কারণ সে সেই জুতা পরতো না। ও জুতা পরতো কুমিরের চামড়ার, উট পাখির চামড়ার জুতা ছাড়া ওনাকে জুতাই পরবে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঢাকার আরেক সাবেক মেয়র, আরেক জালিম, এই জালিম শুধুমাত্র বাড়ি থেকে তার অফিসে এক বেলার খাবার দিবে। এই এক বেলার খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছে। এই গাড়ির কাম হলো শুধুমাত্র এক বেলা খাবার আনা। আবার ওই খাবার আনার জন্য, খাবার আনার জন্য তেল খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। শুধু তেলের খরচ বাবদ দিয়েছে। ইনকিলাব পত্রিকার প্রতিবেদন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। ওই টাকা কার টাকা? ওর বাপদাদার টাকা। ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়। ওই অর্থ আর টাকা আপনার আর আমার এদেশের জনগণের রক্ত চোষা টাকা পাচার করেছে। আমাদের রক্ত চোষা টাকা, আপনার টাকা, এটা আমার টাকা। সেই টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো জালেমরা জুলুম করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আমরা বলি ওই জালেমদেরকে ফিরায় আনা উচিত। যে অর্থ পাচার করেছে তা ফিরায় আনা উচিত। আর এই জালেমদেরকে পালিয়ে যাওয়ার জন্য যারা সুযোগ করে দিয়েছে, তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তাহলে আর কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াবে না। আমাদের সন্তানরা জানে না একজন এমপি, একজন মন্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ কি হওয়া উচিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান। তিনি যখন রাষ্ট্রপ্রধান বদর যুদ্ধে যাবে, বদর যুদ্ধের ইতিহাস আপনি খুললে দেখবেন যাওয়ার জন্য বাহনের অভাব। স্পেশাল গাড়ি তো দূরে থাক, স্পেশাল বাহন তো দূরে থাক,
অভাব দেখা দিয়েছে, বলল এক কাজ করো, এক উট 3 জনের দায়িত্বে যাবে, 2 জন উট উপরে বসবে, 1 জন টেনে নিয়ে যাবে। সবাইকে ভাগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, আমার উটেও আরো 2 জন আসো, 3 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা 3 জন মিলে এক উট নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় 2 জন বসবে, 1 জন টেনে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আবু লুবাবা টানলেন। যখন উট টানার পালা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে উটের রশি ধরে টানতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, আমরা পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি আছে। তোমরা 2 জন হেঁটে নিয়ে গিয়েছো, আমিও হেঁটে নিয়ে যাব, শক্তি আমারও আছে আলহামদুলিল্লাহ। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার, সবার জন্য সমান বিধান। তোমরা উট টেনেছো, আমিও টেনে নিয়ে যাব, সবার জন্য সমান বিধান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার বলেন। কাকে বলে ইসলামের ইতিহাস? এই ইতিহাস আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় না, কারণ শিখালে তো ওই সমস্ত দুর্নীতিবাজরা যে দুর্নীতি করবে সেই সুযোগ আর তারা পাবে না। এই জন্য ইতিহাস শেখানো হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি বের হয়ে যান। ফজর পরেই তিনি মরুভূমির দিকে এক বাড়িতে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যায় কোথায় একটু দেখি। পিছনে পিছনে গেলেন, যেতে 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 দেখলেন একটা কুঁড়ে ঘর, ভাঙাচোরা একটা ঘরের মধ্যে তিনি ঢুকলেন। 1-1.5 ঘন্টা ছিলেন, বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে তিনি পাথরের পাশে লুকায়া ছিলেন। এবার বের হয়ে তিনি সেই ঘরে ঢুকলেন। ঢুকে দেখছেন এক বৃদ্ধা মহিলা বসে আছে, চোখে দেখে না, অন্ধ, দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ এক বৃদ্ধা মহিলা বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আতারিফিনাহু মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে আর কে বের হয়েছে, চিনেন নাকি আপনি তাকে? মহিলা বলছে, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমি অন্ধ, আমি লোকটাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়িবুন ফিল আরদ, তবে আল্লাহর কসম এই লোকটা দুনিয়ার একটা শ্রেষ্ঠ মানুষ। কেন, কি করে বুঝলেন? বলছে, এই লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। আমি অন্ধ অসহায় বলে প্রতিদিন ফজরের নামাজের পরে এসে আমার ঘর পরিষ্কার করে আমার জন্য খাবার তৈরি করে আমার সামনে খাবার তৈরি করে আমার সামনে দিয়ে তারপরে ঘর থেকে বের হয়। রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপ্রধান কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান। রাতে হেঁটে হেঁটে কার ঘরে কি প্রয়োজন তিনি খোঁজ দেন। একদিন এক বাড়ির পাশে গিয়েছেন, ভিতরে বাচ্চার আওয়াজ শুনতে পেয়ে তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে সেই রুমে ঢুকলেন, দেখলেন এক মহিলা। বলছে, বুড়িমা, তোমার এই বাচ্চা কাঁদছে আর তুমি তাকে খাবার দিচ্ছ না কেন? মহিলা বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি বাচ্চাকে যে দিব কোনো খাবার নাই, আমি অভাবী মানুষ, বিধবা, আমার স্বামী নেই। আরে তুমি বিধবা, তোমার স্বামী নেই, তুমি অভাবী মানুষ, তো ওমরের পক্ষ থেকে তোমাকে খাবার পৌঁছানো হয় নাই বাইতুল মাল থেকে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, কেন আমার কাছে খাবার পৌঁছায় নাই, কোনো খাবার আসে নাই। ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মহিলাকে বললো, বুড়িমা, আল্লাহর রাস্তায় ওমরের বিরুদ্ধে নালিশ করো না, ওমর লিস্ট করতে বলেছে, যারা লিস্ট করেছে তারা ভুল করেছে, ওমরের পক্ষ থেকে খাবার এখনই চলে আসবে, একটু তুমি অপেক্ষা করো। ঘর থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলাম কি গিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, বাইতুল মালের খাদ্য গুদাম খুলো। খোলার পরে বলছে, আসলাম, তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। আসলাম বলছে, আনা খাদিমুক, আমি আপনার খাদেম আছি, আটার বস্তা আপনি আমার পিঠে উঠায় দেন, আপনি কেন নিবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম, আজ তুমি আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার গুনাহের বোঝা, আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে উঠায়া দিবে, আসলাম, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। মহিলার কাছে কেন খাবার পৌঁছাতে পারি নাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আসলাম, আটার বস্তা আমার পিঠে দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আল্লাহর দয়া হবে, এই উসিলায় মাফ না করলে আমি ওমরকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? কাকে বলে?
ইসলামের রাষ্ট্রপ্রধান কাকে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার পিঠের মধ্যে অনেকগুলো শক্ত দাগ পেয়েছে, পিঠ শক্ত হয়ে আছে। কাফন দাফন পরানো হলো, মাটিতে কবর দেওয়া হলো। তার মৃত্যুর পরে বিভিন্ন জায়গা থেকে এতিম আর মিসকিনরা বাইতুল মালে সাহায্যের জন্য আসতে লাগলো। এলাকার লোকেরা বলছে, এত এতিম মিসকিন এতদিন তোমরা কোথায় ছিলা? আমিরুল মুমিনিন মারা যাওয়ার পরপরই তোমরা এখন সাহায্যের জন্য আসলে, তা এতদিন কোথায় ছিলা? সেই এতিম আর মিসকিনরা বলছে, যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, আমরা কারো দুয়ারে যেতে হয় নাই। আমরা কারো কাছে সাহায্যের জন্য গেলে আমরা লজ্জা পাবো। তিনি আমাদেরকে লজ্জা দিতে চান নাই। আমাদের নামের লিস্ট করে কোনো মানুষের মাধ্যমে নয়, রাতের অন্ধকারে নিজের কাঁধে করে করে আমাদের প্রত্যেকের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন। আমাদের সন্তান ইতিহাস জানে না। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন? কিয়ামতের মাঠে আপনি বাপ, আপনি মা, আপনাকে হিসাব দিতে হবে। আপনার পরিবারকে যদি সৎ পরিবার হিসেবে গড়তে চান, সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে চান, সবচেয়ে বড় জরুরি হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেয়া। আপনি সন্তানকে শিখাচ্ছেন কি বলেন তো? আপনি শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে তেরে, অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢোকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি। একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরিয়াতে আমটি আমি খাবো পেরি, কার গাছের আম খেতে যাবে? আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নেই। বাচ্চাকে বলেন শরিয়াতে আল্লাহর হুকুম মেনে চলি। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বা চোখে হা করে থাকুক, বাচ্চার দরকার নাই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি। একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে যোগ শিখান, আরেকদিকে চুরি শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, কত লিটার দুধ হবে? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর চুরির পদ্ধতির অঙ্ক শিখবে কেন? অঙ্ক শিখাবেন তো তাকে ইসলামী পদ্ধতিতে। বলেন বাবা ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো কত রাকাত নামাজ হয়। একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে যোগ শিখবে। আপনি আপনার বাচ্চাকে গুণ আর ভাগ শিখান, আর অপরদিকে সুদ শিখান, সুদ। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? সুদ দেখলে মুসলমানের বাচ্চার রক্ত টকবক করে ওঠার কথা, সুদ দেখলে মুসলমানের বাচ্চার চোখ লাল হয়ে যাওয়ার কথা। অঙ্ক শিখাবেন তো ইসলামী পদ্ধতিতে। বলেন 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, সুদ নয়। 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে অঙ্ক শিখবে। আপনি আপনার বাচ্চাকে কিছু কবিতা শিখান, মিথ্যা তথ্য দিয়ে ভরা কবিতাগুলো বাচ্চার ব্রেনকে আপনি নষ্ট করে দিচ্ছেন। বলছেন বাবা বলো, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, মাথায় খাড়া 2টি শিং আছে, আবার ডিম পারে। এইরকম প্রাণী আপনি কোনদিন দেখছেন? মাথায় শিং থাকলে ডিম দেয়? কে আপনাকে বললো? গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম মাসে কয়টা দেয়? ডিম দেয়। হাঁস আর মুরগির মাথায় শিং নেই, হাঁস মুরগি ডিম দেয়। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। একটা মিথ্যা কবিতা শেখায় দিলেন। আবার কিছু কবিতা শিখান যেখান থেকে শিখার মতো কিচ্ছু নাই। কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাপুস গুপুস খাই। এই কবিতা থেকে খাপুস গুপুস খাওয়া ছাড়া আর কি শিখতে পারবে? কেন? আপনি এই বাচ্চাটাকে চাইলে ইসলামী আকারেও তো কবিতা শিখাতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই, ঠিক না? একদিকে কবিতা শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। বলতে চাচ্ছিলাম আপনার পরিবারটাকে যদি আদর্শবান পরিবার গঠন করতে চান, সন্তানকে সুসন্তান বানাতে চান, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। ওরে বাপরে বাপ, আমরা মাদ্রাসায় শিখাই একটা, মুক্তবে হুজুরে শিখাই একটা, আর আপনি অযোগ্য বাপ, আপনি
আপনি শিখান আরেকটা। আমরা ঘুমাতে ঘুমাতে দোয়া শিখাই বাবা, ঘুমের দোয়া বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ঘুম থেকে উঠানোর দোয়া শিখায় বাড়িতে পাঠাই। বাবা ঘুম থেকে উঠার দোয়া শিখো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাইলাম একটা, আর আপনি অযোগ্য বাপ, আপনি দোয়া শিখালেন আরেকটা। কুত্তার বাচ্চা ঘুমা, হারানির বাচ্চা ঘুমা, আলার ফোয়ালা উঠ। আপনার ঘুমের দোয়ালে কুত্তার বাচ্চার আলার ফোয়ালা, ঠিক কিনা? তাহলে এই বাচ্চা শিখবেটা কি? আপনি বাচ্চাকে আপনি খারাপ বানাচ্ছেন। সন্তানের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, কখনো সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত তুলবেন না। কিছুদিন আগে, কষ্ট হচ্ছে মনে হয়, ছেড়ে দিব নাকি? কয়েকদিন আগে আমার কাছে এক ছেলেকে নিয়ে আসছিল, আনার পরে বলছে হুজুর আমার ছেলেটা কত বড় বেয়াদব, হুজুর এই ছেলেটা একটু আপনি ওরা একটু বুঝান, ওরা একটু বিচার করেন, ও এত বড় বেয়াদবি কি করে করলো? আমি বললাম কি করেছে? বলছে ছেলে তার বাপকে বলছে তোমার মা যদি জীবিত থাকতো তোমার মারে বিয়ে করে তোমার একটা শিক্ষা দিতাম। বুঝেন নাই? অনেক বড় অভদ্র কথা, বেয়াদবি কথা। আমি ছেলেকে ধমক টমক দিয়ে জিজ্ঞেস করলাম কেন এই কথা বললা, এত বড় বেয়াদবি কথা কি করে বলতে পারলা? বললো হুজুর আমি আসলে বলতাম না, আমি বলেছি অনেক কষ্টে। কি কষ্ট? ও যে আমার বাপ আমার মাকে, মানে আমার সামনে আমার মাকে আমার বাবা এমন ভাবে মারে, এমন ভাবে গালাগালি করে, এমন ভাবে পিটায়, আমি ছেলের সামনে মাকে মারলে যে আমার কলিজায় কি পরিমাণ আঘাত লাগে এটা আমার বাপ বুঝে না। এই জন্য আমার বাপকে রাগ করে বলেছি তোমার মা জীবিত থাকলে তোমার মাকে বিয়ে করে তোমাকে শাস্তি দিয়ে আমি বুঝাইতাম যে ছেলের সামনে মাকে মারলে তার কেমন কষ্ট লাগে, ঠিক কিনা? এত সোজা নয় পরিবার সুখের করবেন, এত সোজা নয়। সৌদি আরবে একজন যুবক এক আলেমকে গিয়ে বললেন ইন্নী তাজাওয়াজতু শাইখানা, শেখ আমি নতুন বিয়ে করেছি, ফাআলসিনি, আমাকে একটা উপদেশ দেন, আমি বিয়ে করেছি আমাকে উপদেশ দেন। তো উপদেশ দিতে গিয়ে ছেলেকে ওই যুবককে ওই আলেম বললেন শোনো তুমি যদি সংসার সুখের করতে চাও তাহলে মনে রেখো তুমি যে বিয়ে করে বউটা তোমার বাসায় আনলা, এই মেয়েটা তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সব ছেড়ে তোমার কাছে এসেছে। সে তার মা ছেড়েছে, বাপ ছেড়েছে। একটা মেয়ে তার বাবার কি পরিমাণ কলিজার টুকরা। আমারও দুই ছেলে এক মেয়ে আছে, আমিও বলছি প্রত্যেকটা বাবার কলিজার তার মেয়ের প্রতি কি পরিমাণ ভালোবাসা আছে। আমার মাত্র 3 বছরের একটা মেয়ে, আমি এখনই চিন্তিত যে আমার মেয়েটাকে আমি কি করে বিয়ে দিয়ে আরেকজনের হাতে তুলে দিয়ে আমি থাকবো কি করে। পৃথিবীর প্রত্যেকটা বাপের কলিজা হচ্ছে তার মেয়ে, সেই বাবার কলিজা বের করে তুমি তোমার বাসায় এনেছো। ওই আলেম বললেন শোনো সংসার যদি সুখের করতে চাও তার মা বাবা আত্মীয় স্বজন যেই পরিমাণ ভালোবাসা তাকে দিয়েছে, তুমি আর তোমার মা বাবা সবাই মিলে যদি সেই পরিমাণ ভালোবাসা তোমার স্ত্রীকে দিতে পারো তাহলে তোমার সংসার সুখের হবে। ভালোবাসা দিয়ে সংসার সুখের করা যায়। আপনি তো ভালোবাসা জানেন না, আপনার ভালোবাসা মুরব্বীরা আছে বলতে পারতেছি না, তাও বলি আপনার ভালোবাসা তো ভাগ হয়ে গেছে, কিছু হোয়াটসঅ্যাপে গেছে, কিছু ইমোতে গেছে, কিছু মেসেঞ্জারে গেছে, কিছু ফেসবুকে গেছে, কিছু স্কুল কলেজে, আর কিছু রাস্তাঘাটে, ঠিক কিনা? তো ভালোবাসা আছে, আপনি খালি একটাই জানেন বাইরের উপরে ওষুধ নাই, আপনি খালি শিখছেন এইটা। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, দিয়ে বলতেছে হুজুর একটা মাসালা। আমি বললাম হ্যাঁ বলেন। বললো হুজুর আমি খুব বিপদে আছি, মাসালাটা নিয়ে। আমি বললাম বলেন আপু কি মাসালা? হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি আব্বা, এখন কি হবে বলেন? আমি বললাম দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীরে আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে রাখছি। কি বিপদ? আমার স্বামী হুজুর রাগ বেশি, আমার বাম হাত দিয়ে ধরছে, ডান হাত দিয়ে লাঠি নিয়ে পিঠে আর আব্বা ক, শেষ পর্যন্ত আমি আব্বা হয়ে তারপরে ভাবছি। এই হলো আমাদের স্বামীদের অবস্থা। কয়জন আদর্শবান স্বামী এখানে আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শোনাচ্ছি, ওলামায়ে কেরাম আছে ভুল বললে ধরে দিবে, প্রত্যেকটা হাদিস যাচাই বাছাই করে বলছি আলহামদুলিল্লাহ। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাব হাদিসটি আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা দারাবা রাসূলুল্লাহি লা ইমরাতা ওয়ালা খাদিমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন বউয়ের গায়ে হাত তুলে নাই, জিন্দেগিতে কোনো দিন তিনি বউয়ের গায়ে থাপ্পড় দেন নাই। বউয়ের গায়ে হাত না তোলা রাসূলের আদর্শ। আপনারা সেই নবীর আদর্শের উম্মত, আপনারা সেই নবীর উম্মত। আপনার নবী জিন্দেগিতে কোনোদিন বউয়ের গায়ে হাত তুলে নাই। আপনারা কে কে বউয়ের গায়ে হাত তুলে নাই হাত দেখান, কে কে বউ পিটান নাই হাত দেখান। 2-4 জন আছে কি আসলে নাকি? এই মোবাইল ঘুরাই দিতে হবে, রেকর্ড করবো কিন্তু। আসলে এই যে পোলাবেন কি বউ ফিরছে হাত তুলে রাখা, কেউ তোমরা হাত তুলে রাখা বাবা,
পিছনে বই তো নাই বাড়া, পিটবা কেমনে? তো যাই হোক, 2-4টা আমরা সবাই দিছি, তাই না? আল্লাহ মাফ করুন। আদর্শবান স্ত্রী যদি হয়, আদর্শবান স্বামী যদি হয়, মনে রাখবেন বউ কোনোদিন পিটায়া ঠিক করা যায় না, বউ বুঝাইয়া আদর করে ভালোবেসে ঠিক বানাইতে হয়, পিটায়া ঠিক করা যায় না। তবে ফাঁকে দিয়ে একটা কথা বলি, মহিলারা কি ওয়াজ শুনতেছে? মহিলারা যদি আমার গাড়ি আটকায় দেয় ছুটাই দিবেন, ঠিক আছে? একটা কথা বলি, আমাদের দেশের মহিলারা মায়ের খায় খালি এই 2 ঠোঁটের কারণে। আছে মায়ের খায় খালি এই 2 ঠোঁটের কারণে। তার মানে বাসায় আপনি গোস্ত নিছেন, পেঁয়াজ নাই রসুন নাই, সুন্দর করে বললেই হয় যে গোস্ত আনছো, পেঁয়াজ রসুন নিয়ে আসো। এটা সোজা বলবে না, এটারে আপনার সাতকানিয়া, কেরানির হাট, চন্দনাই 14 মাইল ঘুরাইয়া বলবে গোস্ত আনছো, পেঁয়াজ রসুন কি আমার আব্বা আনবে? পেঁয়াজ রসুন কি আমার দুলাভাই আইনা দিবে? আমার জামাই কি আরেকটা আছে? তো জামাইরাও কা বুঝছি বাইরের উপরে ওষুধ নেই, তুই সোজা বললি না কা, ঠিক কিনা? কথা যেটা সোজা বলতে পারে এটা সোজা বলবে না, এটা 14 মাইল ঘুরাইয়া তারপরে বলবে। এটা আমাদের মহিলাদের অনেকের বদ অভ্যাস। স্বামী কি জিনিস আমাদের মায়েরা জানে না। একটা সংসার সুখের করতে হলে মা, আপনাদের উদ্দেশ্য বলছি, স্বামী কি জিনিস বোঝার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে যেই শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীর অন্য কোনো ব্যাপারে এত কঠিন, এত গুরুত্বপূর্ণ শব্দ বলেন নাই। তিনি বলছেন, কোন মানুষকে মানুষ সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে আদেশ দেয়া হতো যে সে যেন তার স্বামীকে সেজদা দেয়। আল্লাহু আকবার। সেজদা দেয়া জায়েজ নাই, এজন্য সেজদার কথা বলেন নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ নাই। মুসলমানের এই কপালের বড় দাম, মুসলমানের এই কপালের বড় দাম। হিন্দুদের কপাল ওটা মূর্তির সামনে, ওটা মন্দিরের সামনে, ওটা গাছের সামনে নত হতে পারে। মুসলমানের এই কপালের বড় দাম, মুসলমানের এই কপাল কোন মাজারের সামনে, কোন দরগার সামনে, কোন দুর্গার সামনে, কোন গাছের সামনে, কোন মানুষের সামনে নত হয় না, ঠিক না? এটা মুসলমানের কপাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করে মানুষকে সেজদা করা জায়েজ নেই। যদি জায়েজ হতো তো তাহলে আমি অবশ্যই বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। কেন বলেছেন জানেন? কেন বলেছেন? কারণ একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে দেখবেন অনেকগুলো পুরাতন জুতা বিক্রি করে, দেখছেন কিনা জানি না, পুরান জুতা। চট্টগ্রাম হয়তো কোনো কোনো জায়গায় বিক্রি করে, ঠিক না? পুরাতন জুতা। আমি একদিন ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি। আমার ড্রাইভারকে বললাম যে একজন দোকানদারকে ডাকেন তো। দোকানদারকে ডাকলো, ডাকার পরে আমি জিজ্ঞেস করলাম, বাজি ভাই, এই যে এতগুলো পুরাতন জুতা এখানে, এটা কি চোরা মার্কেট? এই জন্যই তো আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ি। আমরা দোয়া বলি একটা, আর জুতা চোরা দোয়া বলে আরেকটা। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, ও বলে জুতা কোন জোড়া ভালা। এই জন্য তো আমরা বিপদে পড়ি। আমরা মসজিদে গিয়ে জুতা পাই না, তো সব পুরাতন চোরা মার্কেট এখানে। হ্যাঁ, এই দেশে এরকম চোরা মার্কেট ওপেন চলছে। হুজুর না, সব চোরা জুতা না, চোরা থাকতে পারে, চোরা থাকতে পারে, সব চোরা না হুজুর। আপনাকে চিনছি, মিথ্যা বলবো না হুজুর, চোরা থাকতে পারে, তবে সব চোরা না। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো অনেক সময় মানুষ জুতা কিনছে, পায়ে হয় না, ভাল লাগে না, অল্প দামে বিক্রি করে, আমরা অল্প দামে নিয়ে এসে অল্প দামে বিক্রি করি। তো ঠিক আছে, যদি সব চোরা জুতা না হয় তাহলে আমার আরেক প্রশ্নের উত্তর দেন। মসজিদে সব পুরুষরা যায় বেশিরভাগ, আমাদের দেশে মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা তেমন নাই, আরব দেশে আছে, তো পুরুষরাই তো বেশি যায়, এই জন্য সব দেখতেছি পুরুষের পুরাতন জুতা। তো মহিলার জুতা আনেন না কেন? বলছে হুজুর, পুরুষের জুতা আমরা আনি, মহিলারও পুরাতন জুতা আমরা বিভিন্ন বাসায় পাই, কিন্তু আমরা মহিলাদের পুরাতন জুতা কিনি না। কেন? আমরা বিক্রি করতে পারি না। কেন বিক্রি করতে পারেন না? মহিলাদের জন্য পুরাতন জুতা কিনতে কেউ পুরাতন মার্কেটে আসে না। আমার সেই দিন বিবেকে ধাক্কা লাগলো, আমি চিন্তা করলাম আসলে কথা ঠিক। একজন পুরুষ যত খারাপ হবে হোক, একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরাতনটা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে, নিজের জন্য পুরাতনটা কিনবে। কিন্তু প্রত্যেকটা স্বামী ঈদ আসলে কিনতে গেলে নিজের স্ত্রীর জন্য পুরাতনটা নয়, সবচেয়ে দামিটা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? বহু ঈদ গিয়েছে আমরা স্বামীরা, আমাদের জুতা কিনবো দূরে থাক, জুতা যে একটু পালিশ করে নতুন করবো সেই সুযোগটা আমাদের হয়নি। কথা বলেন, ঠিক কিনা? সেই স্বামীকে তুমি কথা বলার সময় মনে হয়, বাপরে মা, তুমি যে একটা দেশের প্রধানমন্ত্রী আর উনি হচ্ছে তোমার গোলাম, তুমি সেইভাবে কথা বলছো। শোনো শোনো, মাতাত যাওজুহা আনহা আলাইহা গাদিবুন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার উপর রাগান্বিত, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। স্বামীর সাথে আচরণ খারাপ করবা। এক আলেমকে গিয়ে বলছে, শেখ বিশ্বাস করেন আমি
বিয়ের আগে ইবাদতে অনেক মজা পেতাম, আর এখন নামাজ পড়ে কোনো মজা পাই না, তেলাওয়াত করে কোনো মজা পাই না। কারণটা কি? ওই আলেম বললেন যে তুমি একটু সত্যি করে বলো তো, তোমার সাথে তোমার স্বামীর আচরণ কেমন? কয় না, স্বামী আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই, আসি কোনো রকম সংসার চলতেছে। তখন ওই আলেম বললেন, তোমার ইবাদতের মজা নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি তোমার স্বামীর হক নষ্ট করো। যে স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে, হক আদায় করে না, সেই স্ত্রী তার ইবাদতে মজা পেতে পারে না। একজন স্বামী যে কি জিনিস, কত বড় তোমার সম্পদ। আজকে তোমাকে অমুকে ঢুস মারে, তোমকে মিস কল দেয়, আরে আয় কিসে কি সংসার করার, আসি আমরা দেখমু, ভাই বলে দেখমু আছি, বাবা বলে দেখমু আছি, মা বলে আছি, অসুবিধা নাই। কত মহিলার চোখের পানিতে বুক ভেসে গেছে এইরকম উস্কানি দিয়া দিয়া স্বামীর সংসার থেকে ভাগায় নিয়ে গেছে। এখন নেয়ার পরে 2-4 মাস 2-4 বছর পরে আর কেউ দেখতে পারে না। ভাবি একদিকে লাথি দেয়, বাপ একদিকে, ভাই একদিকে, বোন আরেকদিকে, অমুকে একদিকে, বয়ফ্রেন্ড যারা মিস কল দিছে তারা এখন আর খোঁজ দেয় না, কারণ কখন কাদের উপরে উঠা বসে এই ভয়ে এখন আর মিস কল পর্যন্ত দেয় না। এটাই সমাজের বাস্তবতা। তোমার আপন যদি কেউ থাকে, তোমার সম্পদ যদি থাকে, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তোমার স্বামী, তোমার স্বামী। প্রিয় বোন, হাত জোর করে বলছি, যতদিন পর্যন্ত স্বামী আছে ততদিন স্বামীর হয়তো গুরুত্ব বোঝো নাই। যেই দিন এই সম্পদটা দুনিয়া থেকে হারাবে, সেই দিন বুঝতে পারবে কত বড় সম্পদ দুনিয়া থেকে হারিয়ে গেলে। সংসার সুখের করতে হলে সংসারে আন্তরিকতা লাগবে, ভালোবাসা লাগবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত আর ভালোবাসা না থাকে, নামাজের সেজদায় গিয়েও মজা পাওয়া যায় না, ঠিক না? ঝগড়া, ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, তো দেখবেন যে সেজদায় গিয়েও মজা নাই, ইবাদতে মজা পাওয়া যায় না। আপনি ওয়াল্লাহি বলছি, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, দিনদার লোকদেরকে জিজ্ঞেস করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে একসাথে মোবাইল অশ্লীল ভিডিও দেখে, খারাপ সিনেমা দেখে, ছবি দেখে, নাটক দেখে আপনি যে পরিমাণ মজা পান, তাকওয়াবান দিনদার মানুষেরা, স্বামী স্ত্রী, দিনদার স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজে আর একসাথে বসে কোরআন তেলাওয়াতে তার চেয়ে বেশি মজা পায়, তার চেয়ে লক্ষ গুণ বেশি মজা পায়। কিসের মজা আপনি পান? আপনি অশ্লীল ভিডিও দেখে আপনি কি মজা পান? আল্লাহই বলছি, তার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ মজা হচ্ছে একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সংসার সুখের করতে চান, রাতে একসাথে তাহাজ্জুদ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মিশকাতের হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুস্তাদরাক হাকিমে আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে, শব্দের একটু ভিন্নতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাআন, আল্লাহর নবীর দোয়া পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহর নবীর দোয়া কখনো বিফলে যেতে পারে। আমার কাছে দোয়া চাইবেন, আমার দোয়া কবুল হবে কিনা হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেন সেই দোয়া কখনো বিফলে যেতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাজাওয়াজতু, শেখ আমি দোয়া করেছি, ইন্নী তাজাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম, তিনি আমার জন্য দোয়া করলেন। এই দোয়া পাওয়ার পরে আমি যখন বের হলাম, সুবহানাল্লাহ, এই দোয়ার পাওয়ার কাকে বলে, এই দোয়ার বরকত কাকে বলে, এই দোয়ার পর থেকে আমি যদি একটা পাথর এমনিতে উঠাতাম, সেই পাথরের নিচে কোনো না কোনো জায়গায় আমি স্বর্ণের টুকরো খুঁজে পেতাম। আল্লাহু আকবার, জায়গায় জায়গায় আমি স্বর্ণের টুকরো পেতাম। দোয়া কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ সম্পদ বাড়ায় দাও আর সন্তান বাড়ায় দাও। মৃত্যুর আগে প্রায় 100 সন্তান পৃথিবীতে রেখে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। দোয়া কাকে বলে? দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করেছেন। আপনার জন্য কি দোয়া? রাহিমাল্লাহু রাআন, আল্লাহ ওই স্বামীর প্রতি তুমি রহম করো, ওই স্বামীর উপরে দয়া করো, ওই স্বামীর উপর রহমত নাযিল করো। কামা মিনাল লাইল, যেই স্বামী নিজে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, নিজে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়,
ঘুম থেকে উঠে যায়, ফাসাল্লা, এরপরে নিজে নামাজ আদায় করে, ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায়, নিজে তাহাজ্জুদ পড়ে, নিজে উঠে তাহাজ্জুদ পড়ে স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায়। বিবি ঘুম থেকে উঠে নামাজ পড়বো, বিবি যদি উঠতে না চায়, ফা ইন আবাদ, একদম হুবহু শব্দ শব্দ অনুবাদ করছি, কথাটা মনে করবেন যে আপনার নবী আপনাকে বলছেন। ফা ইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায়, সারাদিন কাজ করেছে, সারাদিন কষ্ট করেছে, ঠিক মতো ঘুমাতে পারেনি, রেস্ট নিতে পারেনি, একটু শরীর অলস হয়ে আছে, ফা ইন আবাদ, যদি সে উঠতে না চায়, ফা নাদহা ফি ওয়াজহিহাল মা, তাহলে আলতো করে মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে আদর করে ভালোবেসে যেই স্বামী তার স্ত্রীকে ঘুম থেকে উঠায়া তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড় করায় দিবে, আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহু আকবার। অপরদিকে রাহিমাল্লাহু রাআতান, আল্লাহ তুমি ওই স্ত্রীর উপর রহম করো, কামাত, যে নিজে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে, ফাসাল্লাম, নিজে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এবং তার স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়েছে, ফা ইন আবা, স্বামী যদি ঘুম থেকে জাগতে না চায়, ফা নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর মুখের উপরে হালকা পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে আদর করে ভালোবেসে, যেই স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াবে, স্বামী আর স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াবে, আল্লাহর রহমতের দৃষ্টি যে তার দিকে তাকায়, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু, আল্লাহ মুস্কি হাসতে থাকবেন। যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই ঘরটা রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আছে ঘরে তাহাজ্জুদের নামাজ? নাই। আছে তাহাজ্জুদ, হুজুর ফজরই পড়ি না, ফজরই পড়েন, আবার তাহাজ্জুদ, হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ করেন? আমি তাহাজ্জুদের নামাজ করি, আপনি ফজরই পড়েন না। ওয়াল্লাহি বলছি, কিছু কড়া কথা বলে যাই, মজার ওয়াজ জীবনে বহু শুনেছেন, কলিজায় লাগার মতো কিছু কথা বলি, কারণ কখনো কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কান্নাহু মুনজিরু জাইশিন, যেন তিনি সৈন্যবাহিনীকে ধমক দিয়ে কথা বলছেন। আমি আপনাকে কিছু ধমক দিয়ে কথা বলতে চাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। আপনি একজন নিমক হারাম, ওয়াল্লাহি আপনি একজন নিমক হারাম। বিশ্বাস করেন আপনি একজন বেঈমান, বিশ্বাস করেন আপনি একজন প্রতারক, বিশ্বাস করেন আপনি একজন নিমক হারাম, যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। আপনি একজন নিমক হারাম। কি করে নিমক হারাম বললাম? কেমনে আপনি নিমক হারাম? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি। রাতে আপনি ঘুমাতে গেলেন, আল্লাহ বলেন বান্দা তুমি চাইলেই ঘুমাতে পারো না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা, আর দিয়েছি আমি, নাওমাকুম, তোমাদেরকে ঘুম, সুবাতা, ক্লান্তি দূরীকরণ হিসেবে, ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ বলেন ঘুমকে দেয়। পৃথিবীর কোন মানুষের হাতে ঘুম আছে? আছে, বলেন আছে। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার উসিলায়, মাহফিলের উসিলায়, আর আমার আলহামদুলিল্লাহ গার্মেন্টসের বিজনেস আছে, এই উসিলায় শত শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমি দেখেছি যার টাকা পয়সা যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। ঘুমের ঔষধ খায়, হুজুর ঘুম নাই, হুজুর ঘুমাইতে পারি না। কি হয়েছে? হুজুর ঘুমের ওষুধ খাই, তাও ঘুম নাই। ঘুম কার কাছে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন বান্দা আমি তোমার ঘুম পাই। তুমি যে ঘুমাইতে গেলা, তোমার একটু নিজের বিবেকের কাছে তুমি প্রশ্ন করো, কি করে তুমি ঘুমাইলা? আল্লাহ বলেন বান্দা তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আর আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। তোমার মা বাপ সবাই তোমাকে রেখে ঘুমায়, আমি আল্লাহ তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি তাকায়া থাকি তোমার দিকে, প্রথম আসমানে এসে আমি তোমার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। আমি তোমাকে পাহারা দিই। আল্লাহ যে আপনাকে পাহারা দেয় আপনি বুঝবেন কি করে? আপনার আল্লাহ যে আপনাকে পাহারা দেয় আপনি বুঝবেন কি করে? মাঝে মাঝে বিবেক খাটাবেন, বিবেক মাঝে মাঝে গবেষণা করবেন। রাতে আপনি ঘুমাতে গেলেন,
ঘুমাতে গিয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানালেন। এরপরে মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলেন, বান্দা, মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, কিন্তু মশারির ছিদ্রের চেয়ে নাক আর কানের ছিদ্র তোমার অনেক বড় ছিল। মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নাই। তুমি তো ঘুমায়া গেলা, আমি আল্লাহ ঘুমাই নাই। আমি ফেরেশতা দিয়ে সারা রাত তোমাকে পাহারা দিই। আমি তোমাকে পাহারা দিই। তুমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। তুমি তো ঘুমাও, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না। আমি আল্লাহ তো খোঁজ কোনোদিন নিলা না। মানুষের যে নিমক হারাম কোনো জাত নেই। মানুষ যে কত বড় নিমক হারাম। আমার মাদ্রাসায় আমি একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম, বিদেশি বিড়াল। শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে। ওর বিড়ালটা আমি যেহেতু পালি, মাদ্রাসায় গেলেই মাঝে মাঝে বিড়ালটা কাঁধে উঠে যায়, কোলে চলে আসে, পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। আমি দেখে বড় অবাক হতাম। একটা বিড়াল তার মালিক চিনে, একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু আর ছাগল তার মালিক চিনে, একটা পশু তার মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার মালিক আল্লাহকে চিনো নাই, তুমি মানুষ হতে পারো না। সূরা আরাফে 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা কালানাম বাল হুম আদল। মানুষ, কিছু মানুষ দেখতে বংশ হলো, এদের অন্তরটা পশুর চাইতেও খারাপ। চেহারায় বংশ হতে পারে, কিন্তু দেখতে মানুষ হতে পারে। কিছু মানুষ পশুর চাইতে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ। রাতে ঘুমাতে গেলেন একদম বিবেক দিয়ে ঠান্ডা মাথায় শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, এদিকে আল্লাহ তোমাকে আমি ঘুম দিলাম, একটু বলেন তো রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা কয় ঘন্টা ঘুমালেন? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। যেই আল্লাহ আপনাকে এত দয়া করে 8 ঘন্টার ঘুম বানায় দিল, একটু ভাবেন তো রাতে আপনাকে ঘুমাতে না দিয়ে পেটে যদি ডিস্টার্ব শুরু করে দিত, কোথায় যাওয়া লাগতো? বাথরুমে। ব্রেন ঘুরাইয়া দিলে মানসিক হসপিটালে যাওয়া লাগতো। স্ট্রোক করাইয়া দিলে হসপিটালে যাওয়া লাগতো। বিভিন্ন রোগ শোক দিয়ে অপারেশন থিয়েটারে পাঠাতে পারতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে মায়া করে আরাম করে তোমাকে 8 ঘন্টার ঘুম বানিয়ে দিয়েছি। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি আল্লাহর জন্য 8 ঘন্টা পরে 20 মিনিট ফজরের নামাজ পড়তে 20 মিনিট দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে, আপনি আল্লাহকে 20 মিনিট দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি যদি আল্লাহকে ফজরের সময় 20 মিনিট দিতে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই। আমি জানি না কোন শব্দে পড়লে আপনি বুঝবেন। ওয়াজ তো বেশি লাগে না ভাই। খৈরুল কালামি কাল্লাহু তাআলা, উত্তম কথা সেই কথা। সময় হবে কম, কথা হবে দামি, কথা ওয়াজ তো বেশি লাগে না। শুধু এতটুকু বুঝেন যে আল্লাহর দয়া আপনি জীবিত আছেন। সেই আল্লাহকে ভুলে আপনি থাকেন কি করে? আপনার বউ নামাজ না পড়ে আপনার সংসারে থাকে কি করে? আপনার সন্তান নামাজ না পড়ে আপনার সংসারে থাকে কি করে? আপনার ঘর সংসার যদি সুখের বানাতে চান, ঘরটাকে নামাজি বানান, ঘর নামাজের স্থান বানান, ঘরটাকে সুন্দর করেন। আল্লাহ তৌফিক দিয়ে আরেকদিন যদি তৌফিক হয় তো আপনাকে বুঝাবো যে ইসলামিক ঘর কাকে বলে। ইসলামিক ঘর, আপনার ঘরটাই তো ইসলামিক ঘর বানাতে পারেন নাই। আপনার ঘরের মধ্যে আরে আফসোস দিয়ে বলতে হয়, মুসলমানের ঘর দেখলে বুঝার উপায় নেই এটা কি মুসলমানের ঘর না, ইহুদির ঘর না, খ্রিস্টানের ঘর না, হিন্দুর ঘর। আরে বাপ, আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো দেখি। আগের কালের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, 2টা 3টা ঘর চট্টগ্রামের দিকে। আমার দাদা বাড়ি বাঁশখালী, যদিও আমি চট্টগ্রাম থাকি না, আমার দাদা বাড়ি বাঁশখালী। মাঝে মাঝে বেড়াতে আসতে দেখতাম, আমার পুরো পরিবার আমরা সবাই ফেনী থাকি। আমার দাদা বাড়িতে দেখতাম মাইট্টা গুদাম বলে না, মাইট্টা গুদাম না, এদিকে আসে আমি দেখেছি সুবহানাল্লাহ, মাইট্টা গুদাম, 2টা মাত্র রুম। সেই রুমের এক কোনায় পর্যন্ত, রুম বেশি নাই, বড় এক রুম অথবা 2 রুম, সেই রুমেরও এক কোনায় জল চকি বসিয়ে, জল চকি না নামাজ পড়ার জন্য এটা কি বলে? নামাজ পড়ার জন্য একটা চকি বসা না, কি বলে? নামাজের চকি। আমাদের ফেনী নোয়াখালী ভাষা বলে জল চকি। ঘরে জায়গা নাই, অল্প জায়গা, সেখানেও কোনা দিয়ে বেড়া দিয়ে অথবা যে আপনার কাপড় দিয়ে পর্দা দিয়ে, আগের কালের মুরব্বীরা ঠিক না, দাদিদেরকে দেখতাম যে ওই কাপড় দিয়ে সেখানে একটা নামাজের চকি বসায়া নামাজের জায়গা ঠিক রাখতো। রুম নাই, বেশি জায়গা নাই, তাও নামাজের রুম ছিল। আর আপনি বিল্ডিং করলেন 2 তলা 3 তলা, এক বিল্ডিং এ আপনার ঘরে 4-5টা রুম আছে, টিভির রুম আছে, লিভিং রুম, ওয়েটিং রুম, দুনিয়ার সব রুম, এমনকি বাথরুম পর্যন্ত আছে, কিন্তু আপনি মুসলমান, আপনার ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আপনার ঘরে নামাজের রুম নেই, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন আপনি? ভাই আমার,
আসেন নিজেকে একটু পাল্টান। ঘরটা সংসার সুখের করতে চান, পরিবার গঠন করতে চান, আপনাকে বিবেকবান হতে হবে। ঘরে শান্তি চান, ইসলাম ঢুকান, কোরআনের তেলাওয়াত ঢুকান। যেতেই পারলাম না সেই দিকে প্রিয় ভাই, বিভিন্ন জায়গায় গেলেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ঝগড়া কমছে না বাড়ছে? ভালোবাসা কাকে বলে এই মুরব্বী দাদাদেরকে জিজ্ঞেস করেন। দেখেছি অনেক মুরব্বী কোন রকম দাদা বেঁচে আছে, দাদি যদি মারা যায় দাদাও কয়দিন পরে নাই, আর যদি দাদা বেঁচেও থাকে আধা মরা হয়ে যায়। আধা মরা চেহারা দেখলে বোঝা যায় এই দাদার জীবন সঙ্গিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদা মেরা গেলে দাদিও কয়দিন পরে মারা যায়, বেঁচে থাকলেও শরীরে শান্তি নাই, চেহারায় কোনো আনন্দ নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? আদর করে একজন আরেকজনরে এই বুড়া বয়সে আদর করে ডাকে টুনটুনি, ময়না, টিয়া, কলিজা, এই সেই। আর ভালোবাসা আমাদের যুবকদের ভালোবাসা, অফিসে এসে পয়সা থাকে, কি হয়েছে হুজুর? দিয়ে লাইছি, দিয়ে লাইছি। ফেনীর ভাষা কয় দিয়ে লাইছি হুজুর। কি দিয়ে লাইছেন? 3 কথা কইয়া লাইছি হুজুর। কেমনে কইছেন হুজুর? তালাক। আরে তালাক? ওমা তালাক দিয়ে লাইছেন? বিয়ে করছেন কয়দিন? মাত্র 2 সপ্তাহ। বিয়ে করছে 2 সপ্তাহ, দিয়ে লাইছে। বুঝেন নাই? রিলেশন করে বিয়ে করছে, 2 সপ্তাহ তালাক হয়ে গেছে। বিয়ে করছে কয়দিন? মাত্র 1 বছর, দিয়ে ফেলছে হুজুর। এটা নিয়ে সংসার করা যাবে না। ঠাকুরগাঁ থেকে ফোন দিয়েছে, হুজুর তালাকের মাসালা। বললাম এলাকার আলেমদের কাছে যান তালাকের মাসালা গিয়া। হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই। যেই হুজুরের কাছে যাই ওই হুজুর নিজেই মাসালা নিয়ে বিপদে পড়ে। হুজুর আপনার মতো একটু চালাক হুজুর দরকার। কেন কেন? হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই। কেমনে দিছেন তালাক? তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, হারামি তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, করে 100, 200, 300 যা। কয়শো দিছে? 300। আমি বললাম কি আর কি নাই? গোড়াও নাকি তালাক আর আসিল না? 300 দিয়ে কি শেষ না আরো আসিল? হুজুর রাগ উঠছে, মাথা ঠিক আসিল না। এই হলো সংসারের অবস্থা। প্রিয় বাবা, ঘরে শান্তি চান, তাহাজ্জুদের নামাজ ঢুকান, নামাজের ব্যবস্থা রাখেন, ঘরের তেলাওয়াত ঢুকান, তেলাওয়াত। প্রায় ঘর শেষ হয়ে যাচ্ছে, প্রায় ঘর। ব্ল্যাক ম্যাজিক বুঝেন? ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বুঝেন? মুরব্বীরা অনেকে বুঝবে না। ব্ল্যাক ম্যাজিক ওই যে আমরা যেটা বান মারা বলে না, বান মারা বলে নাকি, জাদু টোনা। আমি যদি আপনাদের ভাষা ভালো করে জানতাম তাহলে আর ভালো হইতো ওয়াজ বুঝাইতে। বান মারা, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, জিনে ভূতে পুরো সংসার শেষ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখছে যে আপনারা একটু ভালো চলেন, ওই গিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মগ আছে না, বিভিন্ন ধরনের আপনার বিধর্মীদের কাছ থেকে নিয়ে আইসা আপনার এটা সেটা খাওয়াই দিচ্ছে, এভাবে সেভাবে আপনার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে পুরো সংসার শেষ করে দিচ্ছে। জিনে ভূতের কারণে শেষ হয়, ব্ল্যাক ম্যাজিকের কারণে। জালে জালে ভালো আছে, আরেক জালের পছন্দ হয় না। বউ শাশুড়ি ভালো আছে, আরেকজনের পছন্দ হয় না। বাবা ছেলে ভালো আছে, আরেকজনের পছন্দ হয় না। এইভাবে ব্ল্যাক ম্যাজিক করে সংসার শেষ করে দিচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে, ঘরটা শেষ হয়ে যাচ্ছে। ঘরে কোনো ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, কোনো জিন আর ভূত ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যেই ঘরে নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, কোনো ব্ল্যাক ম্যাজিক সেখানে ক্ষতি করতে পারবে না, কোনো জিন ভূত শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। ঘরে মাঝে মাঝে সূরা বাকারা তেলাওয়াত করবেন, সূরা বাকারা, মাঝে মাঝে সূরা বাকারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পুরো ঘর ইনশাআল্লাহ জিন ভূত শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হবে। শান্তি পেতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি আপনি আপনার পরিবারকে, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে মূল কথা একটাই, যদি আপনি আপনার পরিবারকে সুখী পরিবার করতে চান, আপনার পরিবারে শান্তি চান, তাহলে অবশ্যই আপনার করণীয় হচ্ছে আপনি আপনার সংসারটাকে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ইসলাম শিখাবেন। ইসলাম, যার ভিতরে ইসলাম থাকবে তাকে দিয়ে শান্তি পাবেন। যেই ঘরে ইসলাম থাকবে সেই ঘরটা শান্তির হবে, যেই ঘরটা ইসলামী ঘর হবে, যেই পরিবার ইসলামী পরিবার হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, অশান্তি দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামপন্থী হওয়ার তৌফিক দান করে সবাই আমিন। জাযাকাল্লাহ। ভাই শেষ করে দিই, হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, কেমন? হ্যাঁ ওই দান দিন কেউ। জি বারাকাল্লাহু ফিকুম। কেউ কথা বলবেন? সভাপতি সাহেব আছেন? কেউ আছে? সভাপতি সাহেব আছেন? জি একটু কথা বলেন। জি কথা বলেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন সুদূর ফেনী থেকে আগত মাদ্রাসাতুল হিদায়াহ সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ আলী। অত্যন্ত সুন্দর ভাষায় আমাদের সামনে এতক্ষণ আলোচনা করছেন। আমরা সাহাবিয়া তৌহিদি জমাত পক্ষ থেকে, সাহাবী ইসলামী পাঠাগারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এতক্ষণ বসে শেষ পর্যন্ত আমাদের মাহফিলে বসে সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, সম্মানিত সাহাবিয়াবাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধা